রাসূল বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। রাসূল বলেন চালাক কে? আমরা তো শুধু দুষ্টামি করতে পারলে তারে খুব চালাক মনে করি, ক্ষতি করতে পারলে মানুষকে খুব চালাক মনে করি, কিন্তু রাসূল বলেন চালাক কে? চালাক হলো যে নিজের নফসকে নিজের অনুগত করে ফেলে, নিজের নফসটাকে নিজের কন্ট্রোলে নিয়ে আসে। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের ভিতরে নফস দিয়েছে। নফস তিন প্রকার: নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। তিনটা নফসের তিন ধরনের কাজ। মানুষের ভিতরে আত্মা একটাই, কিন্তু এক এক সময় এক এক রূপ ধারণ করে। কখনো এই নফসে আম্মারা থাকে একটা মানুষের ভিতরেই এই নফসটা কখনো নফসে আম্মারার রূপ ধারণ করে, কখনো নফসে লাওয়ামার রূপ ধারণ করে, কখনো নফসে মুতমাইন্নার রূপ ধারণ করে। নফসে আম্মারা মানে এমন নফস যেটা শুধু গুনাহ করতে চায়, গুনাহ করার জন্য আগ্রহী থাকে, সব সময় শুধু খারাপ কাজটাই করতে চায়, মনটা শুধু খারাপ কাজ করতে চায়, ভালো কাজের প্রতি আগ্রহ হয় না, সব সময় শুধু খারাপ কাজ করতে চায়। এই নফসের নাম হলো নফসে আম্মারা। আবার আরেকটা নফস, যে নফসের নাম হলো নফসে লাওয়ামা। খারাপ কাজ করলে মনের মধ্যে অনুশোচনা হয়, ভালো কাজ করে কিন্তু খারাপ কাজ করলে মনের মধ্যে অনুশোচনা হয়, আমার দ্বারা এই কাজটা হয়ে গেল, নামাজ পড়তে পারে নাই তো অনুশোচনা হয়, ঘুমেছিল উঠা দেখে নামাজের সময় চলে গেছে, তখন অনুশোচনা আসে ভিতরের মধ্যে, নামাজের সময়টা চলে গেল, আমি নামাজটা পড়তে পারলাম না। একটা ভালো কাজে শরীক হওয়ার আশা ছিল, ভালো কাজটায় শরীক হতে পারে নাই, তখন আফসোস হয়, আমি ভালো কাজটায় শরীক হইতে পারলাম না। একজনের জানাজায় শরীক হওয়ার কথা, আসতে লেট হয়েছে, জানাজা হয়ে গেছে, তো আফসোস করে, এই ভালো মানুষটা জানাজায় আমি শরীক হইতে পারলাম না। খারাপ কাজ হয়ে গেলে তখন অনুশোচনা হয়, ভালো কাজ করে কিন্তু খারাপ কাজও হয়ে যায়। আর নফসে মুতমাইন্না, যে নফসের দ্বারা খারাপ কাজ হয় না, ভালো কাজের প্রতি আগ্রহ থাকে, ভালো কাজেই সব সময় তার দ্বারা হয়, খারাপ কাজ তার দ্বারা হয় না। এই নফস এক এক সময় এক এক রূপ ধারণ করে। আমাদের ভিতরে দেখবেন অনেক মানুষ আছে শুধু খারাপ কাজের প্রতি তার আগ্রহ, বয়স হয়ে গেছে এখনো পর্যন্ত খারাপ কাজটা ছাড়তে পারে নাই, দাড়ি পাইকা গেছে এখনো পর্যন্ত দাড়িটা রাখার সুযোগ হয় না তার, দাড়ি পাইকা গেছে কবরের দ্বার প্রান্তে পৌঁছায় আছে, তারপরও তার সুদ খাওয়া সে ছাড়তে পারে নাই, কবরের দ্বার প্রান্তে আছে, এক পা কবরে চলে গেছে, তারপরও খারাপ কাজটা সে ছাড়তে পারে নাই। এখন অনেক মানুষ আমাদের সমাজে আছে শুধু খারাপ কাজের অভ্যস্ত, ভালো কাজ করে না, ভালো কাজ হইলেও ভালো কাজটারে খারাপ বানায় ফেলে।
কোনো ভালো কাজ থাকলেও ভালো কাজটারে সে তার মন মতো করে করতে গিয়ে এটাকেই খারাপ বানায় ফেলায়। উদ্দেশ্য প্রণোদিত কাজ করে, সমাজের কল্যাণে, মানুষের কল্যাণে ভালো কাজ করব, তো এই ভালো কাজটার মধ্যে নিজের একটা মাকসাদ আর উদ্দেশ্য থাকে। লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করবে, এই উদ্দেশ্যটাও তার থাকে না। এই যে বন্যা কবলিত এলাকাগুলোতে অনেকে যার যার মতো আলহামদুলিল্লাহ সহযোগিতা করার জন্য গিয়েছে। অনেক মানুষ উদ্দেশ্য প্রণোদিত, এটা একটা সাইনবোর্ড, এই সাইনবোর্ড দেখায়া মানুষের থেকে টাকা নিয়ে টাকা উঠাইছে 5 লাখ টাকা, 1 লাখ টাকা খরচ করছে, 4 লাখ টাকা তার নিজের পেটের ভিতরে। ভালো কাজগুলোরেও ভালোভাবে করে না, ভালো কাজটার মধ্যে নিজের গরজ, নিজের উদ্দেশ্য এখানে ঢুকায় খারাপ বানায় ফেলায় ভালো কাজটাকে। আর কিছু মানুষ আছে যাদের নফসে লাওয়ামা, অনেকের এখানে নফসে লাওয়ামা। নামাজ পড়তে আসছে, কেউ পিটায় নাই, মারে নাই, বউর ধমকে আসে নাই, বাবার ধমকে আসে নাই, মায়ের ধমকে আসে নাই। জুমা এটা মুসলমানের জন্য ঈদ শুরু, জুমায় যাইতে হবে, বয়ান শুনতে হবে, কিছু ভালো কথা যেন শুনতে পারি, ওয়াজ নসিহত হবে, তো এর থেকে কিছু ভালো জিনিস যেন নিতে পারি, এই মনোভাব নিয়ে আগে আগে চলে আসছে। কেন? তার ভিতরে আল্লাহর ভয় আছে, তার ভিতরে আল্লাহর মহাব্বত আছে, তার ভিতরে আল্লাহর ভালোবাসা আছে। আল্লাহর ভালোবাসা, ভয় ভীতি, মহাব্বত দিয়া মসজিদে চলে আসছে। নফসে লাওয়ামা, ভালো কাজের আগ্রহ আছে বিধায় এই জন্য মুসল্লিগুলা মসজিদে আসছে নামাজ আদায় করার জন্য। যদি নামাজ আদায় করতে না পারতো মনটা খারাপ লাগতো, আহা আজকে জুমার দিনও জুমার নামাজটা পড়তে পারলাম না। কোনো কারণবশত যদি নামাজটা ছুটা যায় তা আফসোস লাগবে, আহা নামাজটা আমার ছুটা গেল, জুমাটা আমার ছুটা গেল, জুমাটা আমি পড়তে পারলাম না। নফসকে নফসে মুতমাইন্নাহ বানানো, একদম নিট এন্ড ক্লিন, যে নফসের মধ্যে কোনো পচা গান্দা দুর্গন্ধ থাকবে না। হাদিস শরীফের মধ্যে আসছে, আলা ইন্না ফিল জাসাদি লা মুযগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তোমরা শুনো, বনি আদমের ভিতরে, মানুষের শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরাটা যদি ভালো হয় মানুষের পুরা শরীরটা ভালো হয়ে যায়, গোশতের টুকরাটা যদি খারাপ হয় মানুষের পুরা শরীরটাই খারাপ হয়ে যায়। এই জানো সেটা কি? রাসূল বলেন, আলা ওয়াহিয়াল কলব, সেটা হলো কলব। কলব মানুষের আত্মা, মানুষের রূহ। মানুষের কলব যদি ভালো হয় তাহলে তার পুরা দেহ ভালো। মানুষের কলব যদি খারাপ হয় তার পুরা কলব খারাপ। মানে মানুষের কলব ভালো, তার পুরা শরীর ভালো। তো শরীরে তো কোনো পচা ঘাটা কিছু নাই, অ্যাক্সিডেন্ট নাই, কোনো রোগ নাই, শরীর তো এমনিই ভালো। কলব খারাপ মানে পুরা শরীর খারাপ। শরীরের মধ্যে ঘাটা নাই, তারপরও খারাপ করলো। অর্থাৎ মানুষের কলব যদি ভালো হয়, এই হাতটা দিয়ে যে কাজ হবে হাত দ্বারা ভালো কাজ হবে, পাটা দিয়ে যে কাজ হবে ভালো কাজ হবে। কলবটা যদি ভালো হয়, চোখ দিয়ে যে দৃষ্টি পড়বে ভালো দৃষ্টি পড়বে, অন্তরের মধ্যে যে জল্পনা কল্পনা হবে ভালো জল্পনা কল্পনা হবে,
কানের মধ্যে যেই সামাত শ্রবণ সে গ্রহণ করবে, তো ভালো কিছু শ্রবণ গ্রহণ করবে, সে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ভালো, মানে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ভালো কাজেই বের হবে। কলব ভালো তো তার জবান ভালো, কলব ভালো তার কান ভালো, কলব ভালো তার চোখ ভালো, কলব ভালো তার দিমাগ ভালো, কলব ভালো তার হাত ভালো, কলব ভালো তার পা ভালো। কলব খারাপ তার হাত খারাপ, কলব খারাপ তার চোখ খারাপ, কলব খারাপ তার কান খারাপ, কলব খারাপ তো তার হাত খারাপ, কলব খারাপ তো তার পা খারাপ, কলব খারাপ তো তার দিমাগ খারাপ। কলব খারাপ হলে দিমাগ দিয়ে খারাপ চিন্তা ভাবনা করবে, ভালো সুষ্ঠু চিন্তা ভাবনা আসবে না, খারাপ চিন্তা ভাবনা আসবে। আরেকজনকে কিভাবে ঘায়েল করা যায়, অমুককে কিভাবে পাকড়াও করা যায়, অমুককে কিভাবে আটক করা যায়, কিভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করে রাখা যায়, কিভাবে আয়না ঘর বানানো যায়, কিভাবে টর্চার সেল করা যায়, যে কথা বলতেছে তাকে কিভাবে আটকানো যায়, তার জবানটা কিভাবে বন্ধ করা যায়। এই যে কলব খারাপ তো মেধা খারাপ, আর মেধা দিয়ে খারাপ চিন্তা ভাবনা, তার সারাক্ষণ তার মেমোরির ভিতরে খারাপ চিন্তা ভাবনা। কলব ভালো তো তার মেমোরির মধ্যে ভালো চিন্তা ভাবনা। ওই মানুষটা কষ্টে পড়ছে, তাকে কিভাবে উদ্ধার করা যায়, একটা খারাপ কাজ হচ্ছে, খারাপ কাজটা কিভাবে বন্ধ করা যায়, ওই ছেলেটা খারাপ হয়ে যাচ্ছে, তাকে কিভাবে লাইনে আনা যায়, ওই জায়গায় একটা মন্দ কাজ হচ্ছে, সেটাকে কিভাবে বন্ধ করা যায়। কলব ভালো তো মেমোরি তার ভালো, সঠিক পথে চলবে, তাকে সঠিক গাইডলাইন করবে। কলব খারাপ তো তার মেমোরি তাকে খারাপ গাইডলাইন করবে। এই জন্য কলবটাকে ভালো বানানো এটা প্রত্যেকটা মানুষের জন্য জরুরি, ফরজ। কলবকে পুত পবিত্র করা, আত্মাকে পুত পবিত্র করা, এটা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। কারণ আত্মা যদি খারাপ হয় তার ভালো কাজ আসবে না। যদিও ভালো কাজ তার শরীর থেকে বের হয়, যদিও তার থেকে ভালো কাজ, কোনো ভালো কাজ বের হয়, সেটাও উদ্দেশ্য প্রণোদিত বের হবে। খালেস ভালো কাজ তার বের হবে না। এই জন্য কলবকে ভালো করা প্রত্যেকটা মানুষের জন্য জরুরি। রাসূল বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। রাসূল বলেন, চালাক কে? আমরা তো শুধু দুষ্টামি করতে পারলে তারে খুব চালাক মনে করি, ক্ষতি করতে পারলে মানুষকে খুব চালাক মনে করি। কিন্তু রাসূল বলেন, চালাক কে? চালাক হলো যে নিজের নফসকে নিজের অনুগত করে ফেলে, নিজের নফসটাকে নিজের কন্ট্রোলে নিয়ে, নিজের নফসকে নিজের কন্ট্রোলে এনে, আর সে মৌতের পরবর্তী জিন্দেগির জন্য নেক আমল করতে থাকে, ভালো আমল করতে থাকে। সেই ব্যক্তি চালাক যে নিজের নফসটাকে কন্ট্রোল করে। নফসটা হলো শিশু বাচ্চার মতো। শিশু বাচ্চাকে যেমন অভ্যস্ত করায় মা, তো তেমনই অভ্যস্ত হয়। নফসটাকেও যে যেমন অভ্যস্ত বানাবে তেমন অভ্যস্ত হবে। মা যদি বাচ্চাকে দুধ খাওয়ানোর অভ্যস্ত করে, তো বাচ্চাটা দুধ খেতে খেতেই ঘুমায় যায়, দুধ খাওয়ায় অভ্যস্ত হয়ে যায়। মা যদি ফিটার খাওয়ানোর অভ্যস্ত করে, তো ফিটার খাওয়ানোর অভ্যাস হয়ে গেলে তখন বুকের দুধ খাওয়াতে চাইলেও আর বুকের দুধ খায় না, ফিটারেই খায়। মা যদি চামিচ দিয়ে খাওয়ানোর অভ্যাস করে, তখন ফিটার দিলে আর ফিটার খায় না, চামিচে অভ্যস্ত হয়ে যায়।
মানুষের নফস এমন, নফসটাকে যেভাবে পরিচালনা করবে ওইভাবেই পরিচালিত হবে। যাদের নফস খারাপ, তো নফস নিজের আউট অফ কন্ট্রোলে চলে যায়, তখন সেই ব্যক্তির দ্বারা আর ভালো কাজ হয় না, খারাপ কাজ হয়। মৃত্যুর আগ দিয়েও তার খারাপ কাজই হয়, সারা জিন্দেগি খারাপ কাজ, তার মৃত্যুর আগ দিয়েও খারাপ কাজই হয়। ফেরাউনের সারা জিন্দেগি খারাপ কাজ করছে, যখন মৌতের গড়গড়া চলে আসছে, ফেরেশতারা যখন সাগরের মধ্যে চুবায় চুবায় মারে, তখন সে অনুশোচনা, আর তখন সে ঈমান আনার জন্য চেষ্টা করছিল। আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা এবং হারুনের রবের উপর ঈমান আনয়ন করেছি। এটা বলতে না বলতে ফেরেশতা মুখের মধ্যে কাদা মেরে দিছে। ফেরেশতা বলে, আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন বুঝি তোমার ঈমান আনয়ন করার সময় হয়েছে। ইতিপূর্বে তুমি জমিনের মধ্যে ফিতনা ফাসাদ, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করছো, আর এখন তুমি ঈমান আনয়ন করতে চাচ্ছ, সুযোগ নাই, এখন আর সুযোগ নাই। মৃত্যুর আগ দিয়া নফস যদি খারাপ হয়, মৃত্যুর আগ দিয়া কালিমা নসিব হয় না। নফস যদি ভালো হয়, তখন মৃত্যুর আগ দিয়া তার কালিমা নসিব হয়। খারাপ কাজ যদি হয়েও যায়, তো সাথে সাথে তওবা করে, এটার নাম নফসে লাওয়ামা। আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহি আলাইহি অনেক বড় একজন আলেম। কত বড় আলেম! দারুল উলুম দেওবন্দের লাইব্রেরির জিম্মাদার যিনি ছিলেন, জিম্মাদারকে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি মাঝে মাঝে বলতেন, এই যদি লাইব্রেরির কোনো কিতাবকে উলু পোকায় অথবা কোনো পোকায় যদি খেয়ে ফেলে, আমাকে বলো, আমি আনোয়ার শাহ ওই কিতাবটা লিখে দিব। অর্থাৎ দারুল উলুম দেওবন্দের যত কিতাব ছিল, সমস্ত কিতাব আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহির মুখস্থ ছিল। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহির ব্যাপারে বলা হতো, মাকতাবাতুন আযীমাতুন হাইয়াতুন নাতিকাতুন, চলতে ফিরতে একটা কুতুবখানা, চলতে ফিরতে একটা কুতুবখানা, একটা লাইব্রেরি। একটা লাইব্রেরির মধ্যে কত শত শত হাজার হাজার কিতাব থাকে। দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিসিনে কেরাম বলতো, আমাদের কোনো টেনশন নাই, চিন্তা নাই। দারুল উলুম দেওবন্দের লাইব্রেরি যদি ইংরেজরা জ্বালিয়ে দেয়, তারপরও আমাদের আনোয়ার শাহ আছে, সমস্ত কিতাব জ্বালায় দিল, আনোয়ার শাহ সমস্ত কিতাব লিপিবদ্ধ করে দিবে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি হাফিজুল কুরআন ওয়াল হাদিস, হাফিজুল বুখারী, হাফিজুত তিরমিজি, হাফিজ আবু দাউদ, হাফিজ ইবনে মাজাহ। বুখারীর হাফেজ ছিলেন, তিরমিজির হাফেজ ছিলেন, ইবনে মাজাহর হাফেজ ছিলেন, শরহে বুখারীর হাফেজ ছিলেন, শরহে তিরমিজির হাফেজ ছিলেন। শুধু কিতাবেরই হাফেজ না, কিতাবের পাশে টিকা থাকে, টিকা আমাদের ভাষায় বলা হয় সেটাকে হাসিয়া। শুধু কিতাবই মুখস্থ ছিল না, কিতাবের টিকা সহ হাসিয়া সহ তার মুখস্থ ছিল। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি যখন রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহির কাছে গেলেন, তো আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমার সমস্ত মালুমাতগুলো মামুলাতে পরিণত হয়ে গেছে। অর্থাৎ আমার যত জানা ইলম ছিল, আবার সমস্ত জানা ইলমগুলা সেগুলা আমলে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ, মালুমাতগুলো মামুলাতে পরিণত হয়ে গেছে। কেন? রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহির কাছে যাওয়ার কারণে, আল্লাহর ওলির সুহবতে যাওয়ার কারণে, আলেম হোক জাহেল হোক
সাধারণ মানুষ হোক, ব্যবসায়ী হোক, দিন মজুর হোক, প্রত্যেকটা মানুষের জন্য জরুরি নিজের আত্মাকে পরিশুদ্ধ করা। আত্মাকে পরিশুদ্ধ করবে কিভাবে? হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের কাছে গিয়ে। আত্মাকে পরিশুদ্ধ করবে কিভাবে? বুজুর্গানে দ্বীনের কাছে গিয়ে নিজের আত্মাকে পরিশুদ্ধ করবে। শুধু আলেম হলেই আত্মা পরিশুদ্ধ হয় না। আত্মা পরিশুদ্ধের জন্য কোন হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালার কাছে যেতে হয়। আল্লাহ ওয়ালার কাছে গেলে তখন মানুষের আত্মা পরিশুদ্ধ হয়। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি, শুধু আনোয়ার শাহ কাশ্মীরি যে হাফেজ হাদিস ছিলেন এমনটা নয়, আমাদের অনেক বুজুর্গানে দ্বীন অনেক হাদিসের কিতাব মুখস্থ ছিল। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি 3 লাখের উপর সনদ সহ হাদিস মুখস্থ ছিল। 3 লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে প্রায় 9000 হাদিস তাকরার সহ 9000 হাদিসকে চয়ন করেছেন। 9000 হাদিস লিপিবদ্ধ করেছেন। এক একটা হাদিস লিপিবদ্ধ করার সময় এক একবার গোসল করেছেন। অর্থাৎ তিনি পুরাটা বুখারী সম্পূর্ণ করতে গিয়ে 9000 বার গোসল করেছেন হাদিসটা সম্পূর্ণ করার জন্য। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ আবু যুরআ রাজি রাহমাতুল্লাহি আলাইহি, আবু যুরআ রাজি রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, আলী ইবনে মাদানী রাহমাতুল্লাহি আলাইহি। আবু যুরআ রাজি রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, হাম্বলি মাযহাবের যিনি ইমাম, তার উস্তাদ যিনি, তার নাম হলো আবু যুরআ রাজি রাহমাতুল্লাহি আলাইহি। আবু যুরআ রাজি রাহমাতুল্লাহি আলাইহি কত বড় হাফেজ ছিলেন, হাফেজ হাদিস ছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার থেকে হাদিস গ্রহণ করেছেন। তার এক শাগরিদ শুধু আন আবি যুরআ আন আবি যুরআ আন আবি যুরআ রাদিয়াল্লাহু আন আবি যুরআ আন আবি যুরআ রাহিমাহুল্লাহ, তার একজন শাগরিদ শুধু আবু যুরআ থেকে হাদিস বর্ণনা করেন। তার বাড়িতে তার আহলিয়া বিরক্ত হয়ে গেছেন, সারাদিন শুধু আবু যুরআ আবু যুরআ আবু যুরআর নাম নাও কেন? বলে আমার উস্তাদ, আমার হাদিসের উস্তাদ, তিনি অনেক হাদিস মুখস্থ করেছেন, তার অনেক হাদিস মুখস্থ রয়েছে। তার স্ত্রী রাগান্বিত হয়ে বলেন, তোমার উস্তাদের হাদিস মুখস্থ হয়েছে, কি হয়েছে? বলে আমার উস্তাদ লাখ লাখ হাফেজের হাদিস, আমার উস্তাদ যদি 1 লক্ষ হাদিস মুখস্থ না থাকে তাহলে আমি তোমাকে তালাক দিয়ে দিলাম। আবু যুরআর শাগরিদ তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে রাগান্বিত হইয়া। শর্ত লাগাইছে যদি উস্তাদের 1 লাখ হাদিস মুখস্থ না থাকে তাহলে তালাক। সকালবেলা শাগরিদ উস্তাদের কাছে আসছে, এসে বলে, উস্তাদ আমি তো আমার আহলিয়াকে এই শর্ত লাগাইছি, আমার উস্তাদ আবু যুরআর যদি 1 লাখ হাদিস মুখস্থ না থাকে তাহলে তুমি তালাক। আসলে আপনার 1 লাখ হাদিস মুখস্থ আছে কিনা? আবু যুরআ রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আলহামদুলিল্লাহ, ঘাবড়ানোর কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। তোমার উস্তাদের 1 লাখ হাদিস না, তোমার উস্তাদের 6 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ আছে। 6 লাখ হাদিস সনদ সহ। কার থেকে কে বর্ণনা করেছেন হাদিসটা, এই সূত্র সহ 6 লাখ হাদিস মুখস্থ। অতএব ঘাবড়ানোর কোনো কারণ নাই।
আবু যুরআ রাজি রাহমাতুল্লাহি আলাইহি কত বড় খুশনসিব, যেই দিন আবু যুরআ রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেন তো তার আশপাশের ছাত্র ছাত্রী তারা কোরআনে পাক তেলাওয়াত করতেছেন, কেউ সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছেন, জিকির আজকার করতেছেন। আবু যুরআ নড়াচড়া দিয়ে উঠছেন, উঠে তিনি হাদিস বর্ণনা করা শুরু করছেন। عن فلان ابن فلان عن فلان ابن فلان عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم لا إله إلا الله دخل الجنة। তিনি হাদিস বর্ণনা করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মারা যায় আর মরার সময় সে ব্যক্তি এই কথা অন্তরে নিয়ে মারা যায় অথবা বলতে বলতে মারা যায়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আবু যুরআ লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইন্তেকাল করেছেন। হাদিসের অর্থ হলো, যে ব্যক্তি মারা যায় আর সে জানে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। এই কথা বলতে বলতেই মারা গেছে, এই হাদিস পড়তে পড়তেই মারা গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতেই মারা গেছে। হাফেজ হাদিস শুধু তাই না, তাদের কলব আর আত্মাগুলো ছিল নফসে মুতমাইন্নাহ, অর্থাৎ তাদের কন্ট্রোলে ছিল তাদের নফসগুলা। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমার মালুমাতগুলো মামুলাতে পরিণত হয়ে গেছে। শুধু তাই না, मेरी शरीयत तबीयत बन गई, আমার শরীয়ত তবিয়ত হয়ে গেছে, শরীয়ত তবিয়ত হয়ে গেছে, অর্থাৎ শরীয়তটাও আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? শরীয়তটাও আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে, অর্থাৎ নিজের নফসটাকে কিভাবে কাবু করছেন, কিভাবে আয়ত্ত করছেন, নিজের অভ্যাসটাকেও শরীয়ত বানায় ফেলছে। নিজের অভ্যাসটাকে শরীয়ত বানানোর কারণে আল্লাহ তাআলা তাদেরকে কেমন উচ্চ মর্যাদা দিয়েছেন, দুনিয়াতে আল্লাহ তাআলা তাদের মাকাম কোথায় দিয়েছেন। ইতিহাসের পাতায় পাতায় তাদের নামগুলো উচ্চারিত হয়, কিয়ামত পর্যন্ত মানুষগুলো তাদের নাম উচ্চারণ করবে আর তাদের জন্য দোয়া করবে, রহমাতুল্লাহি আলাইহি রাহমাতান ওয়াসিআ। এই জন্য আত্মাকে পরিশুদ্ধ করা দরকার। আত্মা পরিশুদ্ধ করতে হলে নিজে নিজে আত্মা পরিশুদ্ধ করা যায় না, আলেম উলামার কাছে যেতে হয়, আল্লাহ ওয়ালাদের কাছে যেতে হয়, বুজুর্গানে দ্বীনের কথা শুনতে হয়। বুজুর্গানে দ্বীনের কথা শুনলে তখন নিজের আত্মা পরিশুদ্ধ হয়। নিজের আত্মা যদি পরিশুদ্ধ হয় আর যদি তার নফসটা নফসে মুতমাইন্না হয়ে যায়, তো মওতের সময় আল্লাহ একটা ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আত্মা যদি পরিশুদ্ধ হয়, নফসে মুতমাইন্না হয়ে যায়, নফসে লাওয়ামা থেকে নফসে মুতমাইন্না হয়ে গেছে, আল্লাহ যেন মওতের সময় ডাক দিবেন, হে নফসে মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম
মারদিয়া, তোমার রবের সন্তুষ্টির দিকে চলে আসো। আল্লাহ তাআলা তোমাকে কোথায় পাঠাবেন? আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। রবের কাছে আসবা মানে অর্থাৎ আমার বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাও, আমার খালেস বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাও, আর তুমি সোজা জান্নাতে চলে যাও। আল্লাহ মওতের সময় নফসে মুতমাইন্নাকে এটা বলেন, ডেকে ডেকে বলেন, এই নফসে মুতমাইন্না আয় 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 আমার কাছে আয়। আমার প্রিয় বান্দা মাহবুবদের, আমার মাহবুব বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে গেছো, আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আসো আসো আসো, আমার খালেস মাহবুব বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে জান্নাতে চলে যাও। এই জন্য আত্মা পরিশুদ্ধ করা দরকার। আত্মা পরিশুদ্ধ করতে হলে হক্কানি আলেম ওলামাদের কাছে আসতে হবে। বিভিন্ন সময় আমরা দেখেছি আলেম থেকে জনগণকে বিচ্ছিন্ন করার জন্য, আলেম থেকে জনগণকে বিচ্ছিন্ন করার জন্য আলেমদের উপর অপবাদ দেওয়া হয়েছে। আলেমদের থেকে জনগণকে, জনসাধারণকে বিচ্ছিন্ন করার জন্য, যাতে জনসাধারণ দিন শরীয়তের বুঝ তারা না পায়, জনসাধারণ যাতে করে তারা ইবাদত বন্দেগী সঠিকভাবে না করতে পারে, হিন্দুত্ববাদ বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করা হয়েছে। ইহুদিয়ত, নাসরানিয়ত, কাদিয়ানিয়ত বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে। খোদার কসম করে বলতে চাই, মুসলমানের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত এই দেশে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। হিন্দুত্ববাদ, ইহুদিয়াত, নাসরানিয়াত, কাদিয়ানিয়াত, এই সমস্ত বিষয়গুলো বাংলাদেশের মধ্যে এবং এই সমস্ত মানুষদেরকে, জনসাধারণের ভিতরে এই সমস্ত বিষয়গুলো ঢুকিয়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে কলা কৌশলে বহুত কাজ হয়েছে। আপনারা দেখেছেন গত কয়েক বছর যাবত হিন্দুত্ববাদ বাংলাদেশে, আমার আপনার সোনার বাংলাদেশে আমার কচি কাঁচা বাচ্চাদের মধ্যে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য কিভাবে ফিকির করা হয়েছে। বই পুস্তকের মধ্যে হিন্দুত্ববাদে ভরা ছিল, প্রাইমারিতে হিন্দুত্ববাদে ভরা ছিল, এবং উপরে আপনার বিশ্ববিদ্যালয়ের মধ্যে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করা হয়েছে। রাম বামদের ইতিহাস আনা হয়েছে, যে জায়গায় আগে এই সমস্ত বাচ্চাদের বইয়ের মধ্যে আগে খোলাফায়ে রাশিদিনের ইতিহাস ছিল, নবীজির ইতিহাস ছিল, আল্লাহ ওয়ালাদের ইতিহাস ছিল, বাইজিদ বুস্তামির ইতিহাস ছিল। সেই সমস্ত ইতিহাসগুলো উঠিয়ে এখন এই বইয়ের মধ্যে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য বাচ্চাদের মেমোরির মধ্যে হিন্দুত্ববাদ ঢুকিয়ে দেওয়ার জন্য কলা কৌশলে বহু চেষ্টা করা হয়েছে। আলহামদুলিল্লাহ উলামায়ে কেরামের প্রতিবাদ জানিয়েছেন, আপনারা জনসাধারণ প্রতিবাদ করেছেন, প্রতিবাদ করার কারণে সেটা পাশ করতে পারেনি। শিক্ষা কারুকালাম ধ্বংসের পথে, বাংলাদেশে শিক্ষা কারুকালাম ধ্বংসের পথে। জানি না সামনে কি হবে, আল্লাহ মালুম, আল্লাহ জানেন। কিন্তু এই স্বৈরাচার থাকা পর্যন্ত এই বাংলাদেশের শিক্ষা কারুকালামকে ধ্বংস করার জন্য চেষ্টা করেছে। তাকে ওই পাশ থেকে যেমন প্রেসক্রিপশন দেওয়া হয়েছে, ওই প্রেসক্রিপশনটাই সে বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছে। কিন্তু ইনশাআল্লাহ এই দেশের মুসলমান এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যদি নিজের গায়ের রক্ত দিতে হয়, ইতিহাস প্রমাণ করেছে তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য যদি আরো রক্ত দিতে হয়, তারা আরো রক্ত দেওয়ার জন্য প্রস্তুত। এই জন্য
নিজের আত্মাকে ঠিক করার জন্য উলামায়ে কেরামের কাছে যাবেন, হক্কানি রব্বানি আল্লাহওয়ালা আলেম উলামাদের কাছে যাবেন, তাদের ওয়াজ নসিহত শুনবেন, তাহলে নিজের আত্মা আস্তে আস্তে পরিশুদ্ধ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের আত্মা পরিশুদ্ধ করার জন্য তৌফিক দান করেন, আমিন।